ভাবুন তো, একটা ছোট্ট ছেলে যে প্রতিদিন ভোরে উঠে পত্রিকা বিলি করে, কিন্তু তার স্বপ্ন আকাশ ছোঁয়ার। এই ছেলেটি হয়ে ওঠে ভারতের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রপতি, ডক্টর APJ আব্দুল কালাম। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর একটা ছোট্ট দ্বীপে রামেশ্বরমে জন্মগ্রহণ করেন তিনি। তার পরিবার ছিল খুবই সাধারণ। বাবা ছিল একজন নৌকা চালক আর মা ছিল একজন গৃহিণী। অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। ছোটবেলায় কালাম পড়াশোনার পাশাপাশি পত্রিকা বিলি করতেন পরিবারকে সাহায্য করার জন্য। কিন্তু তার চোখে ছিল একটাই লক্ষ্য, শিক্ষা। তিনি বিশ্বাস করতেন স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমাতে দেয় না। স্কুল জীবনে তিনি ছিলেন খুবই মনোযোগী এবং পরিশ্রমী। গণিত ও বিজ্ঞানে তার আগ্রহ ছিল অসাধারণ। এরপর তিনি ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। সেখান থেকে শুরু হয় তার আকাশ ছোঁয়ার যাত্রা। পড়াশোনা শেষ করে তিনি যোগ দেন DRDOতে, তারপর ইসরোতে। এখানেই তিনি নেতৃত্ব দেন ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3 প্রজেক্টের মাধ্যমে। 1980 সালে ভারতের সফলভাবে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠায়। এটা ছিল ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। পরবর্তীতে তিনি কাজ করেন ভারতের মিসাইল প্রোগ্রামে। অগ্নি এবং পৃথ্বী মিসাইল তৈরিতে তার অবদান ছিল অসাধারণ। এই কারণেই তিনি পরিচিত হন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে। তার নেতৃত্বেই ভারত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যায়। 1998 সালে ভারতের পরমাণু পরীক্ষাও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশ তখন এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। কিন্তু এত বড় বিজ্ঞানী হয়েও তিনি ছিলেন অত্যন্ত সাধারণ মানুষ। সরল জীবনযাপন, কোনো অহংকার নেই, সবসময় হাসি মুখে কথা বলতেন। 2002 সালে তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। তখন তাকে বলা হতো জনগণের রাষ্ট্রপতি, কারণ তিনি সবসময় তরুণদের সাথে কথা বলতেন, তাদের স্বপ্ন দেখতে শেখাতেন। তিনি বলতেন, যদি তুমি সূর্যের মতো জ্বলতে চাও তাহলে প্রথমে সূর্যের মতো পুড়তে শিখো। রাষ্ট্রপতি হিসেবেও তিনি ছিলেন আলাদা। বড় বড় রাজনীতির বদলে তিনি গুরুত্বপূর্ণ দিতেন শিক্ষা, বিজ্ঞান ও যুব সমাজকে। রাষ্ট্রপতি ভবনে বসেও তিনি ছাত্রদের সাথে সাক্ষাৎ করতেন, তাদের প্রশ্নের উত্তর দিতেন। তার জীবনটাই যেন একটা অনুপ্রেরণা। 2015 সালের 27শে জুলাই IIM শিলং এ বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন শিক্ষকের ভূমিকায়। এটাই ছিল তার জীবনের আসল পরিচয়। একজন বিজ্ঞানী, একজন নেতা, আর সবচেয়ে বড় কথা একজন স্বপ্নদ্রষ্টা। ডক্টর APJ আব্দুল কালাম আমাদের শিখিয়েছেন, পরিস্থিতি যতই কঠিন হোক, স্বপ্ন দেখা কখনো থামানো যাবে না। আজও তার কথা, তার চিন্তা লক্ষ লক্ষ তরুণকে অনুপ্রাণিত করে। তাহলে প্রশ্ন হলো, আপনার স্বপ্ন কি? আপনি কি প্রস্তুত আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে? কারণ একটা ছোট্ট শহরের ছেলে যদি ভারতের রাষ্ট্রপতি হতে পারে, তাহলে আপনিও পারবেন। যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি লাইক করুন, আর এমনও আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।